নমস্কার বন্ধুরা, ফিটনেস টকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার টপিকটা খুব ইন্টারেস্টিং, কারণ কমন হলেও আমরা কিন্তু সাধারণত এই বিষয় নিয়ে কখনোই জানি না। ওকে, সো এমন 5টা জিনিসের আমি নাম বলবো যেই জিনিসগুলো রিহিট মানে দ্বিতীয়বার গরম করে খাওয়া কখনোই উচিত না। প্রথম যেই জিনিসটা রিহিট করে খাওয়া উচিত নয় সেটা হলো মাশরুম। আমাদের অনেকেরই খাওয়ার অত্যন্ত প্রিয় জিনিস হলো মাশরুম, কারণ মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং যখন আমরা দ্বিতীয়বার গরম করি মাশরুমকে, এর মধ্যে প্রোটিনের কম্পোজিশনে চেঞ্জ আসে। শুদ্ধ বাংলা কথায় বললে যেটা হয়, হয়তো দেখা যায় মাশরুমের সবজি দ্বিতীয়বার গরম করার পরে ওর ফ্লেভারে সামান্য চেঞ্জেস আসে। তার মানে হলো কিছুটা হলেও প্রোটিন ব্রেকডাউন হয়ে গিয়ে ওর মধ্যে টক্সিনের পরিমাণটা বেড়ে যায়। প্রোটিন ব্রেকডাউন হওয়ার ফলে আমাদের টক্সিন যেটা আমরা ইনটেক করি, ফলে আমাদের স্টোমাকের অনেক পেন হতে পারে, ডাইজেশনে প্রবলেম আসতে পারে এবং ডায়রিয়া এবং পেটের সমস্যাজনিত কারণ আমরা ফেস করতে পারি। দ্বিতীয় নম্বরে আসে পালং শাক। এতে আয়রন প্রচুর পরিমাণে পাওয়া যায়, ডক্টররাও রিকমেন্ড করেন। কিন্তু যখন আমরা দ্বিতীয়বার পালং শাককে গরম করি, তখন পালং শাক অক্সিডাইজড হয়ে যায়। আর এই অক্সিডাইজড পালং শাক খেলে আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ আসতে পারে, তাই সতর্ক থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। আমরা ভেতো বাঙালি, ভাত আমাদের খুবই প্রিয়, কিন্তু এই ভাতকে যখন আমরা দ্বিতীয়বার গরম করে খাই, এই ভাতের মধ্যে ব্যাকটেরিয়া জন্মানোর প্রবণতা অনেক গুণে বেড়ে যায়। তাই খুব সাবধান থাকবেন, দ্বিতীয়বার কখনোই ভাত গরম করে খাবেন না। এর ফলে যে কোনো পেটের সমস্যা থেকে কিন্তু আপনারা অবশ্যই দূরে থাকতে পারবেন। 4 নম্বর যেটা আমি বলবো সেটা কিন্তু সবার প্রিয়। হ্যাঁ, সকালে বিকেলে আড্ডাতে চা সবার দরকার। এই চাকে যদি দ্বিতীয়বার আপনারা গরম করে খান, এর থেকে খারাপ জিনিস আর হয় না। এর মধ্যে অ্যাসিডের মাত্রা এত পরিমাণে বেড়ে যায় যে আপনার ইমিডিয়েটলি পেটের সমস্যা আসতে বাধ্য। তাই চা খাওয়া কোনো খারাপ জিনিস নয়। চাকে দ্বিতীয়বার গরম করে কিছুক্ষণ পরে খাওয়া আপনাদের পেটের সমস্যার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। সতর্ক থাকবেন। ভয় লাগছে তাই না, যে আমরা এত ভুল করি? দাঁড়ান, মেনটা তো এখনো বাকিই আছে। হ্যাঁ, মেনটা এটাই, বাড়ির কুকিং অয়েল। যেটা আমরা আজকে রান্না করি, একটু তেল রয়ে যায়, আবার কালকে কি করি, ওই তেলের মধ্যে আবার তেল অ্যাড করে দিই এবং আবার রান্নার প্রক্রিয়া শুরু হয়। আমরা কিছুতেই জানি না যে ওই কুকিং অয়েল দ্বিতীয়বার রিহিট করলে ওর মধ্যে টক্সিনের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। ফলে এর থেকে সব থেকে বড় যে সমস্যাটা আসে সেটা হলো ক্যান্সারের প্রবণতাটা অনেক গুণে বেড়ে যায়। বিশ্বাস করবেন না, আপনাদের পাড়ার গলিতে যে চপের দোকান আছে, একটু বিচার করে দেখবেন তো, ওই চপের দোকানে যে তেলটা দিয়ে সুন্দর সুন্দর তেলে ভাজাটা প্রত্যেক দিন খান, যতদিনের দোকান ততদিনের তেল। তার মানে কি খাচ্ছেন বুঝতে পারছেন তো? চপ সিঙ্গাড়ার নামে টক্সিন খাচ্ছেন। খেয়াল করবেন, প্রতিনিয়ত যদি ওই টক্সিন আপনার বডিতে যায়, তাহলে আপনার বডি কি করে রিটেন করবে? আপনার তো গ্যাস অ্যাসিডি সমস্যা তো কমন আসবেই, সাথে সাথে আপনার ভিজারাল ফ্যাট বাড়বে, আপনার ক্যান্সারের প্রবণতা আসতে পারে, আপনাদের মাথার হেডেক পর্যন্ত আসতে পারে। ওকে, তো সতর্ক থাকাটা আপনাদেরই হাতে। আজ যেই 5টা টপিক বললাম, এইগুলোকে যদি আপনারা প্রত্যেকটাই মেনটেন করতে পারেন, আপনারা কিন্তু একটা হেলদি হ্যাবিটের ফার্স্ট স্টেপে আসতে পারবেন। তাই আজও আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্টের জন্য কিন্তু আমি আশা করে বসে আছি। ওকে, ভালোবেসে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে।